হ্যালো এভরিওয়ান, নমস্কার, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অনেক মজাদার বিটিএসের আপডেট। তো বিটিএসের আজকের আপডেট হলো, কিছুদিন আগে ইনস্টাগ্রামে তার স্টোরি শেয়ার করেছিল। এই হলো তার কিছু ফটো, যেখানে ভিকে কম্পোস্ট কফির অ্যাড দিতে দেখা যায়। কিছু ফটোতে ভিকে হ্যান্ডসাম লাগছিল, আবার কিছু ফটোতে ভিকে কিউটও লাগছিল। বিটিএস লস অ্যাঞ্জেলেসে যখন ছিল, তখন সেই দিন সোমবার রাতে ডজার্সের একটি খেলাতে বিটিএস প্রথম তার পিচ ছুঁড়েছিল। আর তোমরা তো সব জায়গাতেই দেখে ফেলেছো, এই ডজার্স বেসবল খেলাতে এর অনেক ফটোস ভিডিওস চারিদিকে অনেক ভাইরাল হয়েছে। কিন্তু এখন লস অ্যাঞ্জেলেস থেকে সাউথ কোরিয়া চলে এসেছে। সেখানে ভিকে আমরা একটা শার্ট পরে থাকতে দেখতে পাই, টি শার্ট, যেটা ইন্ডিয়ান এমব্রয়ডারির সাথে এই শার্টটা দেখে ফ্যান্সরা বুঝে যায় যে এই শার্টটি ইন্ডিয়ান শার্ট। সেই জন্য ফ্যান্সরা খুবই এক্সাইটেড ভিয়ের এই অ্যাপিয়ারেন্সটা দেখে। এটা হচ্ছে দিল্লি বেসড ইন্ডিয়ান ডিজাইন কার্তিক রিসার্চের শার্ট। ভিকে ইন্ডিয়ান জামাতে দেখে ফ্যান্সরা তো অনেক বেশি খুশি হয়েছে। আজকে সকাল সকাল এবং জাংকুক উইভার্সে লাইভে এসেছিল। এই ভিডিওটার বাংলা এক্সপ্লেন আমি অবশ্যই দেব। এবং জাংকুকের খুব সুন্দর এবং ভালো মুহূর্ত ফুটে উঠেছে আর্মিদের সামনে। তেকুকের অনেক ফানি মুভমেন্টও এই ভিডিওতে দেখা যায়। জিহোপের ট্যাটু, হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ, জিহোপ নতুন ট্যাটু পরিয়েছে, যেটা আর্মিরা ঠিক দেখে নিয়েছে। বিটিএস মেম্বার জিহোপ টিকটকে একটি ভিডিও পোস্ট করেছে। জিহোপ হাইবের নতুন গ্রুপ ক্রটিসের নতুন গান বেরিয়েছে, যেটার নাম হলো গো, এবং সেই গানটিতে জিহোপ নেচেছে। আর তার ডান্স নিয়ে তো কোনো কিছু বলারই নেই, সে তো খুবই ভালো ডান্স করে, খুবই ভালো ডান্সার। ফ্যান্সরা তো তার ডান্স দেখছিলই, তার সাথে তার পুরো বডিটাও দেখছিল। সেই কারণেই জিহোপের পায়ের যে ট্যাটু, সেটা আর্মিরা দেখে নেয়। জিহোপকে এই লাইট গ্রিন কালারের জ্যাকেট এবং ব্ল্যাক কালারের শর্টস এবং হোয়াইট কালারের সক্সে দেখে খুবই ভালো লাগছিল। জিহোপের ডান পায়ে আই এম ইয়োর এবং ইউ আর মাই লেখা ছিল, এবং তার বাঁ পায়ে লেখা ছিল হোপ। জিহোপের ফেমাস লাইন, আই এম ইয়োর হোপ, ইউ আর মাই হোপ, আই এম জিহোপ। এই কথাটা তার ট্যাটুর সাথে মিলে গিয়েছে। তোমরা তো সবাই জানো বিটিএসের সকল মেম্বাররা লস অ্যাঞ্জেলেসে গিয়েছিল। জিন প্রথমেই চলে এসেছিল, কারণ জিনের এই কিছুদিন আগেই ম্যানেজারের বিয়ে গেল। তার কিছুদিন পর আবার সুগা, জিহো এবং জাংকুককে ইনচিয়ন এয়ারপোর্টে দেখা গিয়েছিল। বিটিএস ডজার স্টেডিয়ামে তার ফার্স্ট পিচ দিচ্ছিল, সেজন্য সে পরে এসেছে। তারপর জিমিনও চলে আসে সাউথ কোরিয়াতে। এখন জিমিনের নিয়ে একটা খুব জোরালো কন্ট্রোভার্সি চলছে সংদাউনের সাথে, সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো। আর ভিডিওটি এতদূর দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। টেক কেয়ার এন্ড বাই বাই।